বন্ধুরা এই দেখুন রবিউল ভাইয়ের চীনা হাঁস, এই যে দেখুন এগুলো সবই রবিউল ভাই নিজে প্যারেন্টস করছে। বাচ্চা এই যে সাদা হাঁসগুলো আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন, এই দেখুন এই যে সেই সাদাগুলো কিন্তু এখন পুরো বড় হয়ে গেছে, রানিং হয়ে গেছে। এই যে সবগুলো রানিং। রবিউল ভাই সাদা যেগুলো মানে করছিলেন এর ভিতরে হাসি বাইরে এলো কয়টা ভাই? হাসি আছে আপনার সাদা বাচ্চার মধ্যে 23 পিস, আর হাসা হয়েছিল 19 পিস, এই হইলো 42 পিস বাচ্চা রাখছিলাম। এই যে এতটুকু বাচ্চা তো ডিম দিয়ালা। এরপরে কি এদের খাওয়ায় না? খাওয়া না খাওয়ালে বড় হয়ে কেমনে? ওর মানে ডিমও পারে, ডিমও পারে, আবার এটি বড় হইতে হইতে আবার ওটি বাচ্চা ফুটিয়া দিলে কবুতর আমার গ্যাপ কম পাইতেছে। তারপর কবুতর মাশাআল্লাহ চকচকা, গ্যাপই যায় না আপনার কবুতর, কোনো গ্যাপ নেই। আপনি কোনো সময় সে একটা বাসা খালি পান। আমি দেখি যে একটার ভিতরে আবার ডিম বাচ্চা থাকতে থাকতে ডিম দিয়ে হালায়। এই যে এই বাসাতে কালকে বাচ্চা পারছে এই দিন থেকে, এই যে মুরাউমে। আবার এই যে এই বাসা তো মনে বাচ্চা, এই দেখছেন কোন বাসা আর কি খালি নেই। এই দেখেন এই যে বাচ্চা, এইটা থাকতে থাকতে কি আর বাচ্চা এক সমান থাকে, দেখেন কোনো ই নেই, এই দিক সেদিক নেই। আসসালামু আলাইকুম রবিউল ভাই। ওয়ালাইকুম আসসালাম মুকুল ভাই, ভালো আছেন? ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন দেখি? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার খামার দেখার জন্য আপনার চীনা হাঁস কবুতর মাথা নষ্ট করে ফেলে দর্শকরা, বুঝছেন? জি, খালি ঘন ঘন কমেন্টস করে বলে ভাই রবিউল ভাই কবে দেখেন। ঈদের ভিতরে বলে ঈদের আগে ভিডিও দিবেন। ঈদের আগে, হ্যাঁ রোজার ভিতরে বলছিল যে আরেকটা ভিডিও দেওয়ার। বন্ধুরা আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে ঈদের ভেতরে আপনাদেরকে আর দেখাতে পারলাম না। তো যারা বন্ধুরা আপনারা চীনা হাঁস দেখতে চাইছিলেন রবিউল ভাইয়ের, এই যে দেখুন রবিউল ভাই কিন্তু একদম কিছুদিন আগে আমরা ভিডিও করছিলাম, আপনারা দেখেছেন যে এই যে হাঁসগুলো সাদা, এই হাঁসগুলো সে ছোট থেকে কিন্তু বড় করছে। অনেকেই বলে যে আপনার ছোট থেকে বড় করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়, কিন্তু আমরা লক্ষ্য করেছি রবিউল ভাইয়ের ক্ষেত্রে এই যে দেখুন 42টা বাচ্চা রাখছিলাম, 42টা ধরে হয়েছে, কোনোটাই কিন্তু এখান থেকে ক্ষতি হয় নাই। জি, এবং এখন এই সাদার ভিতরে রবিউল ভাই মানে বাচ্চা টাচ্চা তুলতেছে নাকি? জি বাচ্চা দেখাবো, বাচ্চা অনেকটি ফুটছে। সাদা 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 কালো, এখন যা বাচ্চা ফুটবো সব সাদা হইব বেশিরভাগ। আচ্ছা, আর আগের তো কালো হাঁসা আছিল, তাও সাদা কিছু আইছে আর কি, সাদা এই কালোই বেশি। ও আচ্ছা, আর কালো হাঁসা এখন বিক্রি করে লাইছি, এখন থেকে সাদা হাঁসা এখন বেশিরভাগ সাদা বাচ্চা আইব প্রোডাকশন। কালো হাসি রাখেন নাই? কালো হাসি আছে এই যে পুরান রানিং গুলো, আবার এই সাদা হাসি যেগুলো পুরান। ও এই যে এগুলো যেগুলো কালো আছে এগুলো মোটামুটি আপনার সবই পুরান না? জি, এগুলো ডিম দিতেছে, সবটি ডিম দিতেছে। সবটি ডিম দিতেছে? জি। ও এইখানে কি একটু পানি পাইছে দেখে সবাই এসে পড়ছে? জি, এই যে কালকে বৃষ্টি হইছে, ও এখানে একটু আসছে। তো সর্বমোট ভাই কতগুলো রয়েছে এখন? 69 পিস আছে টোটালে, আর এর মধ্যে সাদা আছে আপনার, এটা একটা হিসাব নেই তো, তবে সাদা আছে 50 পিসের উপরে আছে। সাদা 50 পিসের উপরে আছে, মানে সব মিলিয়ে আছে 69 50 পিসের মতো আর কি, টোটাল 69। আর ওই 18-19 পিস বই যে কালো বাচ্চা, এই কালো আর কি মানে একদম রানিং প্যারেন্টস। হ্যাঁ জি 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 প্যারেন্টস। দর্শক এখন যারা আপনারা খামার করতে চাইছেন কিংবা রবিউল ভাইয়ের কাছ দিয়ে বাচ্চা নিতে চাইছেন তাদেরকে বলবো যে এখন কিন্তু রবিউল ভাইয়ের কাছে বাচ্চা পর্যাপ্ত রয়েছে। রবিউল ভাই ভরপুর বাচ্চা নিতে পারবো এখন, রেগুলার রুমে দিতেছি, রেগুলার রুম আর রেগুলার বাচ্চা বাইরে হবে ইনশাআল্লাহ। রেগুলারই বাচ্চা? জি জি, আপনি দেখাবো একটু পরে, দেখেন সব প্রতি 2 দিন পর পর বাচ্চা করতে। আর দর্শকরা তো মনে করেন আমার কাছে আগেই বলছে যে ভাই রবিউল ভাইয়ের চীনা হাঁসের বাচ্চা দেখাবেন, তো আগের চীনা হাঁসের বাচ্চা দেখে একদিনের বাচ্চাও দেখামু। আচ্ছা আর তাহলে আসেন, কুচে যেগুলো বলছে সেগুলো দেখাই দিয়ে আসি। ওকে ভাই, হ্যাঁ ঠিক আছে। দর্শক দেখুন এই যে রবিউল ভাই কিন্তু মানে এখন এটার ভিতরে ঢুকে তো খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু কবুতরও আইসা পড়ছে, দেখেন এই যে। তাহলে রবিউল ভাই হাঁসগুলোকে কি আপনি এই পুকুরের ভিতরে নামাই দিবেন নাকি? পুকুরের ভিতরে, হ্যাঁ ওইখানে একাই যাবে, দেখেন একা একাই ঢুকতেছে যে। ও একা একাই ঢুকে যাবে, হ্যাঁ, মানে আপনার আর কষ্ট করে ঢোকান লাগবে না? না কোনো কিছু করা লাগবে না। তাহলে ওই যে রাস্তার উপরে যে আছে ওখানে কোনো সমস্যা হবে? সমস্যা না, আবার আইসা করব। ও তাহলে চলেন, তাহলে আমরা আপনার বাচ্চাগুলো ওইখানে থাকে, ওই যে ওইখানে থাকে, ওইখানেও ঘুরে ফিরে আবার আইসা এটা ঢুকে, আর এই যে বাউন্ডারি করে দিছি এটার ভিতরেই থাকে বেশিরভাগ, মানে এই বাড়ির চারপাশ দিয়েই সব থাকে, এখান থেকেই থাকে। রবিউল ভাইয়ের আপনারা দেখছেন দর্শক সবার কিন্তু মানে সবাই যে এভাবেই কিন্তু থাকে। আর সত্যি কথা বলতে কি রবিউল ভাইয়ের হাঁসগুলো দেখলে খালি তাকায় দেখতে ইচ্ছা করে। জি, হাঁস না খালি দেন, কবুতর গুলো দেখেন, কবুতর গুলো দেখুন, মানে দেখার মতো সবকিছু। আসলে যে খাদ্য ডিভার এটা কবুতরে খায়। আসলে এই যে কবুতর কিংবা এই যে হাঁস, এই হাঁস বেশিরভাগই বাইরি মাদি এখানে যেগুলো আছে, জি ওই নরগুলো এগুলোর পেছনে রবিউল ভাইয়ের যে শ্রম এবং রবিউল ভাই যে মেধা আর শ্রম দুটোকে সমন্বিত করে এই খামারটা তৈরি করে,
সেটা আসলে বর্ণনা করা কঠিন। আমরা যে আপনাদেরকে বলি, আমরা বুঝাই, কিন্তু একেবারে যে সবকিছু বুঝাই দেওয়া যায় ব্যাপারটা তা না, তাই তো রবিউল ভাই? জি হ্যাঁ, জি। তবে একটা বিষয় আমরা বলি, আপনাদেরকে বাচ্চা দেখাবো, তার পাশাপাশি কবুতরও আজকে দেখাবো। রবিউল ভাইকে আপনারা ফোন করতে পারবেন যে কোনো সময়, আমি স্ক্রিনের নম্বর ভাষায় দেব। আর রবিউল ভাইকে ফোন করলে পরে রবিউল ভাই আপনাদেরকে পরামর্শ দিতে তো সে আর কখনো আরেকটা বিষয়, অনেকজনে বলে হাঁসের কালার বালা হয় না, এই সেই সমস্যা, কিন্তু এই হাঁসগুলা দেখছেন যেমন ক্লিয়ার, এডির বাচ্চাও এরকম সুন্দরই হইব। সুন্দরের ঘরের থেকে সুন্দর হয়, তা তো অবশ্যই। তাহলে কালো হাঁসের বীজতে কালো বাচ্চা হয়, সাদা থেকে সাদা বাচ্চা হয়। মানে এই হাঁসটি যেমন ক্লিয়ার, আমি তো বাচ্চা থেকে পালছি ইনশাল্লাহ এরকম, কিন্তু হাট বাজারে এত সুন্দর হাঁস আমি দেখি। আচ্ছা ভাই, এই যে আপনার যে সাদা হাঁসগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের দর্শক দেখেন ময়লা না একটা ফোঁটা দেখতে পাচ্ছি, যেমন ধবধবে একদম পরিষ্কার, আর কিছু আছে না ওই যে একটু খয়েরি খয়েরি টাইপের হয়ে যায় সাদাগুলো, জি মানে একদম ময়লা হয়ে থাকে, হয়ে দেখলে একটা বিশ্রী দেখা যায়। এর লেগে অনেকজনে এডি বলে। কেন হয় ভাই? এটা ভাই আমি বলতে পারলাম না, অনেকজনের যারা যারা আশেপাশে সাদা হাঁস পালে এগর হাঁসটি দেখি একের ময়লা থাকে। আর আবার আমার ডিরে অনেকজনে জিজ্ঞাসা করে আমি কি ডিরে গোসল করে নাই, আমি না আমি কিছুই করি না। অনেকজনে মনে করে কোনো কিছু ওষুধ টষুধ ব্যবহার করে, আমি না কোনো কিছু নেই, পানির নামতেছে যে ঘুরতেছে। আমার মনে হয় কি, আপনার এই যে পুকুর রয়েছে এবং আপনি যেভাবে হাঁসকে পরিচর্যা করেন, আর আপনার পরিবেশটা যে কারণে আপনার সবসময় স্বচ্ছ, যার কারণে এই হাঁসগুলো পরিষ্কার হয়। জি হ্যাঁ, এইটার জন্য দর্শক আপনারা আলাদা করে কোনো খাটনি করতে হয় না। তবে হাঁসের গোসল করার ব্যবস্থাপনাটা থাকা লাগে, তাই তো রবিউল ভাই? গোসল করতে পারলে হাঁস ভালো থাকে। জি ভাই, তো চলেন ভাই, আমরা এই হাঁস আবার দেখবো, আপনার বাচ্চাগুলো দেখে আসি চীনা হাঁসের। ওকে। দর্শক, রবিউল ভাইয়ের বাসায় আসলে কিন্তু কবুতরে খুব আপনাদেরকে খাতির করবে আর কি। আসলেই দেখবেন যে কবুতর উড়াউড়ি করছে, দৌড়াদৌড়ি করছে। আমরা কবুতর দেখবো। রবিউল ভাই খাঁচা বানাইছে বলছিল, এই যে খাঁচা, খোপ 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 আর কি, খাঁচা, এই খাঁচার খোপ একটাই, এটার বলে খাঁচা। হ্যাঁ, আর এটার এইগুলো খোপ বলে, অনেকগুলো নতুন খোপ দিয়েছে। আচ্ছা, এটি দেখাবো দর্শকদেরকে, কবুতর দেখাবো। আগে আমরা চীনা হাঁসের বাচ্চাগুলো দেখাই নিয়ে আসি। এখানে দর্শক আপনার রবিউল ভাইয়ের এই যে হচ্ছে চীনা হাঁসের কিন্তু থাকার ঘর, সব হাঁস রাত্রবেলা রবিউল ভাই এই ঘরের ভেতরে রাখে। আর এইখানেই আপনার এই যে যেগুলো হাঁস, এই যে দেখুন, এই যে কুচে বসে রয়েছে লাইন ধরে, সাদা কালো সবগুলোই কিন্তু এখানে আছে। এই দৃশ্যটাও খুব সুন্দর লাগে, এই যে বসে থাকাটা, মানে আমি জানি না কার কেমন লাগে রবিউল ভাই, এইভাবে যে যে ওমে বসে রয়েছে না, কুচে বসে রয়েছে না, এইটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ভাই। আপনার কেমন লাগে? সুন্দর দেখা যায় না? আপনার কেমন লাগে? আমার ভালো লাগে। আমি সিস্টেমটা করছি খারাপ, জানেন জায়গা কম লয়, সব দেখেন যার যার বাসাতে পায়, কেউ উল্টা পাল্টা নাই। এই যে সিস্টেমটা ভাই, এটা কিন্তু আপনার আবিষ্কার ভাই। এইভাবে কি ক্যারেটের মধ্যে কেউ করে নাকি? এটা আমি নিজে বুদ্ধি করে করতে পারো, দেখে দেখে মিঠু ভাই করছে। পরে আমার বাসায় আমি এরকম ক্যারেট দেখে আমার যে হাঁস যখন ছিল আর কি, এখন তো নাই, এখন তো মানে বউ চাকরি, এগুলো তো খালি সিপাই সাপাই ডিম পারে, এরকম ক্যারেটে পারে না। অনেকজনে কো ভাই আপনার মতো করতে চাই, কিন্তু হয় না। আমার অভ্যাস করাই আলে আমি, ওই দেখেন ওইখানে ডিম পারে, ওই যে ওইখানে মানে এই রানিং ডিম পারবো, আবার এই দিক দিয়ে পড়বো। ও মানে আপনি এইখানে আলাদা করে ডিম পাড়ানোর জন্য রাখছেন? এই না, ডিম পাড়তাছে ভাই, আপনি তো দেখা যায় চমৎকার মাথা কাটান। এদিকে ডিম পাড়া যাচ্ছে, মানে ওই দিক দিয়ে বাচ্চা ফুটে বেরিয়ে যাইতেছে, পর আবার এই দিক দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। এইখানে আপনি ডিম পাড়াইতেছেন, আর কুচে যখন বসাইতেছেন নিয়ে যে ওখানে বসাইতেছেন। না কুচে না, ওটা তখন ফুল হয়ে গেছে, মানে এই দিক দিয়ে ডিম পাড়ে, এই নিয়ে কুচে বসে বসে আসবো। পরে লাইন ধরে মানে ওইখানে সবগুলো ফুল, ওটা তো ফুল আর যাইবো না, এখানে ডিম পাড়ে এনে বয়ে পড়বো, পরে এটা ফুল হয়ে গেলে ওটা আবার খালি করে দিব, আবার নতুন করে এই সিস্টেম। ও লাইন সবসময় এদের জন্য খালি রাখা লাগবে, কারণ ধারাবাহিক না করে। ও কোনো এই আশটাই ওইখানে যাইতো না, এই নয় এসে ডিম পাবে। ও হ্যাঁ, ঠিক বলছেন। যদি আমরা এখানে না দিতাম তাহলে তো ওরা ওই না ফাড়াফাড়ি করে, ডিম ভেঙে গেল। অনেকজন মিঠু ভাই বলে প্রতিদিনই বলে, ওরাই দিনই বলে ডিম খালি ভেঙে গেল। না, অনেকে কমেন্টসও করছিল রবিউল ভাই এই বিষয়টা, যে মানে হাসি একটা কুচে বইছে, আরো অনেকগুলো যাইয়া সেখানে মানে আপনার ডিস্টার্ব করতেছে হাসিকে। দর্শক, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে রবিউল ভাই দেখছেন, মানে যেহেতু রবিউল ভাইয়ের হাঁস বেশি, রবিউল ভাই কিন্তু একটা প্ল্যান করছে। এইখানে এই যে দেখুন, এখানে কুচে বসাইছে ধারাবাহিকভাবে, এখানে ফুল হয়ে গেছে, সে আলাদা করে এখানে আবার জায়গা করে দিয়েছে। এখন এই সিরিয়াল দিয়ে কিন্তু এই দিক দিয়ে যত ভরতে থাকবে, রবিউল ভাই সিরিয়াল কিন্তু বাড়াতে থাকবে। তার মানে হচ্ছে, আপনারা যারা অনেক সময় বলেন যে একটা হাসি যখন আপনাদের কুচে বসে, তখন আপনারা
দেখেন যে আপনাদের অন্যান্য যে হাঁসগুলো রয়েছে সেগুলো এসে এই কুচে বসা হাঁসগুলোকে বিরক্ত করতেছে। যদি আপনি জায়গা দেন তাহলে আর বিরক্ত করবে না, তাই তো রবিউল ভাই? হ্যাঁ জি, যেমন এই যে একটা বাচ্চা ফুটে গেছে, এই ক্যারেটটা আমি সরাই এলাম, বুঝছেন? এটা বাচ্চা বাইরে করছে, ওই জন্য বাইরে পড়ছে। হ্যাঁ, কিন্তু আরো কয়টা বাইরে ওটি সরাই আলাইছি, এটাও সরাই এলাম, ওই জন্য সরাই এলাম। এটা সরাই এটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ওই মুড়ায় আপনি আবার জায়গা দিয়ে দেন, খালি হইব। হ্যাঁ, বুঝতে পারছি। তো রবিউল ভাই, এখানে এখন বর্তমানে কুচে আছে কতগুলো ভাই? কুচে আছে এখানে এখন 14 পিস, ওই একটা খালি তো, আর ওই যে ওই খালিটা বাদ দিয়ে 14 পিস উমে আছে বর্তমানে, বাচ্চা লইয়া আছে। আর এই যে বুড়ি আসছে 6 বছর, এরা তো চিনেন ভাই? এরে আমি চিনবো না, এরে হাত দিলে আপনার আরো এই যে ওই খাঁচার মধ্যে উমে বইতে আগে, এই হ্যাঁ ওই খাঁচার মধ্যে এই বুড়ি, এই যে হাসিটা, এই হাসিটা তো আপনার লক্ষ্মী ভাই। জি জি, হ্যাঁ। এর ডিম হলো 27 তারিখ ডেটে, 27 তারিখ ডেটে। এখনো ডিম পারতেছে ভাই সমানে? হ্যাঁ, এইবার ডিম পারছে 1.5 মাসের উপরে। ও, অনেকে আবার বলে রবিউল ভাই যে একটা চীনা হাঁস কত দিন পর্যন্ত রানিং থাকে, ডিম পারে? অনেক জানে 6 বছর পার হয়ে গেছে। এই যে হাসিটা দর্শক, এটা কিন্তু 6 বছর হয়ে গেছে, মানে 19 এর হাঁস, 2019 সালের হাঁস। 19 সাল থেকে সে সমানে ডিম পারতেছে, এখনো সে ডিম পারতেছে, বাচ্চা তুলতেই আছে, মানে 6 বছর। তাহলে আমরা আরো 2-4 বছর গেলে বুঝতে পারবো যে ফাইনালি কত বছর পর্যন্ত এটা দিয়ে প্রমাণ পাওয়া যাবে। তবে এখনো পর্যন্ত বলতে পারতাছি যে এই রানিং হাঁসটা 6 বছর ধরে পারতাছে, মানে 6 বছর তো মিনিমাম পারেই। এখনো ম্যাক্সিমাম কত দূর কিছুই না, কিছুই না। হ্যাঁ, ম্যাক্সিমাম কত দূর যাবে সেটা আমরা ভবিষ্যতে আপনাদেরকে দেখাবো, নাকি রবিউল ভাই? তা বাচ্চা রবিউল ভাই কতগুলো তুলছে এখন? এখানে আছে আপনার 30 পিস বাচ্চা নামাইছি আছে। জি, 2 হাজার কালকে নামাইছি। কালকে এখানে তো দেখা যায় সাদা কালোর একটা মিশ্রণ হয়েছে। জি জি, এই দেখেন 1 দিন 2 দিন বয়সের বাচ্চা, দেখেন কি সুন্দর এই ভাই, বাচ্চা তো দেখার মতন ভাই। রবিউল ভাইয়ের হাঁসের বাচ্চা দেখেন, বড় সাইজ তো। আর এই যে দেখেন মকুল ভাই, এই যে আজকের বাচ্চা, এই যে 1 দিনের বাচ্চা এখানে আছে। এই যে আরো এখানে দেখেন 1 দিনের বাচ্চা কি সুন্দর বড় বড়, মানে ডিম থেকে জাস্ট ফুটে বের হইছে। আর এরকম সাদা এবং কালোর, কিন্তু এটা পুরো সাদা, ওই হাঁসটার মতো, ওই যে ওই পাশে ওই যে ওই সাদাটা, ওটা বুড়িটার বাচ্চা। ওই যে দেখছেন এই যে মাথায় একটু কালো। হ্যাঁ জি, আচ্ছা আচ্ছা, মানে এখানে আপনার সাদা কালো দুই পদেরই মিশ্রণ হয়েছে। হ্যাঁ, এই দেখেন মকুল, ইনো বাচ্চা ফুটছে, ওরে ফুটছে। এই যে এখানে বিজা, ও এগুলো এখনো পর্যন্ত শুকায় নাই, শুকায় নাই। হ্যাঁ, ফুরফুরা হয় নাই। যে এখানে বাচ্চা, আবার এইখানেও ফুটছে। ওরে বাবা, এটি আজকে নামামু, এরপরে হিট হয়ে গেছে। ও নামাই, এখনই নামাই হেলান? নামাই দেবো? হ্যাঁ, নামাই দেন, সমস্যা নাই। তাহলে ওইখানে দিয়ে দিই, এটার ভিতরে দিয়ে দেন। হ্যাঁ, দর্শক দেখুন, আপনারা রবিউল ভাইয়ের চীনা হাঁসের বাচ্চা দেখতে চাইছিলেন, আমরা কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি রবিউল ভাইয়ের বাচ্চার কিন্তু কোনো অভাব নাই চীনা হাঁসের। আর একেবারে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কনফিউশন নাই, একদম বাচ্চা হাঁস ফুটাচ্ছে। এই হাঁস থেকে বাচ্চা তুলে আমরা সরাসরি এখান থেকে রবিউল ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এই যে দেখুন রবিউল ভাই, দর্শক আপনাদেরকে আরেকটা কথা বলি, রবিউল ভাইয়ের যে যখন বাচ্চাগুলো ওঠে, মানে এই যে রবিউল ভাই এখান থেকেও কিন্তু এখানে আনলো, রবিউল ভাই করে কি একটা হাসি কিন্তু রেখে দেয়। এই যে দেখেন, একটা দুইটা বাচ্চা বেশি হয়, দুইটা এখন দুইটা দিমু এখানে। এইখানে বাচ্চা বেশি সব সময়, তার মানে 10 দিন 8 দিন পর্যন্ত বেচা পর্যন্ত যে পর্যন্ত দায়িত্ব থাকবে বাচ্চাটির হিট দিব, দেখাশোনা করা আর ঠুম দেবে। মানে এরা এই দেখছেন এই ব্যক্তি বাচ্চার ওই দিতে 30টার একবার দিল। হ্যাঁ, মানে মা, আপনারা বোঝেন যে মা তার সন্তানকে কিভাবে কেয়ার করে, মায়ের মতো কিন্তু সন্তানকে কেয়ার আর কেউ করতে পারে না। তো রবিউল ভাই কি করছে, মানে এই বাচ্চাগুলোকে পরিচর্যা করার জন্য সে তার কিন্তু একজন করে গার্ডিয়ান রেখে দিচ্ছে। হ্যাঁ, দুইটা একটা গার্ডিয়ান, মানে বাচ্চা তোলার পরই এই অনেকে মনে করে কি বাচ্চা তুলে ছেড়ে দিলেই হবে, অন্য ছাড়াই দিব, কিন্তু দুইটা সবসময় আমার রেগুলার থাকে। যতবার আমি বাচ্চা হয় তাহলে বাচ্চাটি সুন্দর থাকে, শক্ত থাকে, কোনো অসুবিধা হয় না, কারণ এই বাচ্চাটি হিট দেয় ওরা, নিজের বাচ্চা ঠান্ডা লাগে না। আর মায়ের কাছে থাকা মানে অনেক রোগ থেকে কিন্তু মুক্ত থাকে। হ্যাঁ, মুক্ত থাকে। এই যে দেখেন বাচ্চাটি দেখে রাখবো। হ্যাঁ, বাচ্চাগুলো দেখে রাখবো, এদের কোনো সমস্যা হইলে যে কোনো রকম ঝুঁকি থেকে কিন্তু এই বাচ্চাকে এই গার্জিয়ান রক্ষা করবে সব সময়, তাই তো? থেকে যাও কয় পিস আছে, মিল করে একজন এক বাইরে 10 পিস দিমু। ওই ভাই হয়তো ভিডিওটা দেখবো, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এই যে বাচ্চাগুলো ওই বাইরে দিন 10 পিস। আর কবুতর বাচ্চা নিব উনি, এই যে এটা কিন্তু সুন্দরী। হ্যাঁ, সাদাই। এটা কি রকম হইবে? এই যে হাঁসটা দেখেন, মাথাটা একটু এই যে এই রকম হইব,
সম্পূর্ণ সাদাই যে না এইটার আবার আরেকটা মানে একটু সৌন্দর্য আছে এই যে এরকম হইব বাচ্চা ওই যে মাথার দিকে একটুখানি কালো থাকে আর শরীরের হয়তো দুই এক জায়গায় একটা কালো ফোঁটা ফোঁটা থাকে। জি 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 এর জন্য একবার সম্পূর্ণ সাদা ডাইরেক্ট। আর এই যে এগুলো যেরকম একদম ডাইরেক্ট, সেটা এই বাচ্চাগুলো ওইরকম হবে। হ্যাঁ ওইরকম হইব, সাদাই হইব কিন্তু এরকম আবার এডির ঘরের থেকে আবার একদম সাদাও আসবো এই বাচ্চার থেকে। জি জি হ্যাঁ এরকমটা হয়, আমি দেখছি ভাই। কারণ আমার হাঁসে এরকম সাদা বাচ্চা তুলছিল অনেকগুলো, মানে আমার হাঁসটা কিন্তু ওইরকম ওই যে পিঠে দাগ ছিল, মাথার উপরে একটু দাগ ছিল। আচ্ছা মুকুল ভাই কয় পিস বাচ্চা গনমু গুনেন তো ভাই, একটু বাচ্চাটি গুন। হ্যাঁ গুনেন। 1 2 3 4 5 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 57 পিস 57 পিস আর এনু কোটা আছে, এনু আছে এনু এই যে বাচ্চা তুলছে যে এনু তো এনতে কিছু ধরে ফুরফুরা হইছে নিচে গা 12 পিস 57 আর হচ্ছে গিয়ে 12, 57 পিস আর 12 পিস, তাহলে এই পিস 69 পিস। হ্যাঁ 69 পিস বাচ্চা অলরেডি হয়ে গেছে। আবার এই দিন দেখলাম কয় তারিখ 9 তারিখ এইগুলো ওই বাচ্চার উপরে লাফাই পড়ে নাকি দেখেন তো। ওরে নামাই দেন ওরে নামাই দেন, জায়গা করে দেন। দেখছেন মা কি জিনিস, তাও নামে না দেখছেন এরকম করতেছেন পুরো নামবো ফাঁক খুঁজতাছ দেখছেন না নামে নাই কিন্তু মানে কতটা সে মানে তার ভিতরে কত বিবেচনা বোধ যে এই ছোট বাচ্চার উপরে যদি এরা তো বাচ্চা ভাড়া দেয় না, এই যে দেয় যে বাচ্চা ভাড়া যখন পলে আমি যাই দেখছি পাউডার এমনি তোলা করে রাখে, তোলা করে রাখার বাচ্চা বাইরে করে, তার মানে বর দেয়ই না, মানে পায়ে পা দিয়ে চাপ দেয়ই না। আমি দেখছি এই যে ওই যে তোলা দিয়ে বয় দেন হাঁসের বাচ্চার উপরে পাও করবো কিন্তু এক পাওয়া যেটা থাকবো না ওটা এমনি তোলা থাকবে এই যে এরকম আমি দেখছি এমন সিস্টেম। তার মানে এই মা কতটা মানে আপনার বিবেচনা বোধ নিয়ে বাচ্চাদেরকে রাখে বুঝতে পারছেন তো। এই জন্যই বাচ্চাকে শুরুর অবস্থায় যেই নিক তার যদি এটা মানে মা রাখে তাহলে খুব ভালো হয় আর জি পরিচর্যার ক্ষেত্রে। তবে মুকুল ভাই সবাই যে দেখতাছে এটা ফিট বললাম, আবার এটা ব্রয়লার ফিট না কিন্তু ব্রয়লার ফিট না লেয়ার ফিট, আমি কিন্তু ব্রয়লার ফিট কোনো কিছু ব্যবহার করি না কোনো জায়গায় না, ব্রয়লার খাওয়ানি না না আমার ওই যে পাতি হাঁসের খাবার পাতি হাঁসরা খাওয়াই এটাই সবকিছু রে খাওয়াই চিনাস পাতি হাঁস সব। আচ্ছা আচ্ছা তাহলে এটা আগে দর্শকদেরকে বুঝতে হবে যে লেয়ার এই যে লেয়ার ফিট এনে আসেন মুকুল ভাই এই যে এটা হলো চর্বি ওইব না, এটা হলো ডিমের জন্য বুঝছেন, এইটা ডিমের জন্য এটা চর্বি হইতো না শরীরে কোনো হইতো না, তবে ডিমের জন্য এটা সবকিছু রে খাওয়াই। মানে চর্বি হবে না এইটা একটা সুবিধা। জি জি কারণ চর্বি হইলে তো আবার হাঁসের ডিম টিম ঠিক মতো ঠিক মতো পারতো না, এটা কুচে টুচে কিছু কোনো কিছুতেই বহে না তাই তো। জি আচ্ছা তো রবিউল ভাই আপনি দর্শকদেরকে যেন কি বলতে চাইতেছিলেন এই বিষয়ের উপরে, বাচ্চার বিষয়ের উপরে আরেকবার যদি একটু বলে দেন যে বাচ্চা যারা নেয়, যারা বাচ্চা নিব আমার লগে যোগাযোগ করবো, আমি ইনশাআল্লাহ বাচ্চা দিব। আর আমি যাদেরকে বাচ্চা দিছি এবং শত শত মানুষের দিছি অ্যাভেলেবেল আমার নিজের খামারের, আর আগে তো দিতাম কিনা বাচ্চাও দিতাম, কিন্তু কিনা বাচ্চা দেওয়াতে বাচ্চা দেখে আনছি ভালোই কিন্তু অনুযায়ী ভালো হয়েছে, তবে কিনা বাচ্চার এটা বেশি পাইছি, সমস্যা বেশি পাইছি, অনেক অভিযোগ আইছে। তারপরে এটা একদম ইনশাআল্লাহ বাদ দিছি, একদম হাট বাজার কোনো বাচ্চা হইব না, যারা যারা নিব আমার নিজের খামারের বাচ্চা নিব, আর বাচ্চা নিব দেখে নিব আমি বাচ্চা দিব যায় ইনশাআল্লাহ, যার লয় যেটা কথা বলবো ওই কথাই হবে ইনশাআল্লাহ, কেউ লয় কথা লড়াচড়া হবে না। না ভাই দেখেন সবসময় হয়তো ক্ষেত্র বিশেষ দুর্ঘটনাও থাকে ভাই, জি দুর্ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে বিবেচনার বিষয় আছে। মানে এটা যে আমি মানে এটা নিয়ে গেলাম বাচ্চা নিয়ে গিয়ে ধরেন আমার বাচ্চাগুলো কোনো কারণে অ্যাক্সিডেন্টলি মারা গেল, কারণ আমি যদি পুরো অভিযোগ আপনার উপরে করি বিষয়টা তো এখানে আপনাকে দায়ী করা তো ঠিক মুকুল ভাই। হ্যাঁ এই বন্ধু বাচ্চা বাড়াইছি কেউ বলে নাকি একটা বাচ্চা মারা গেছে, কিন্তু একটা ভাইয়া বলছে একটা বাচ্চা হারাই গেছে। কেমন জানেন, ওই যে কেস ওই যে বাচ্চার বয়সটা ছিল আপনার 4-5 দিনের বাচ্চা, একটা ছোট বাচ্চা ছিল কেসের কিন্তু গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে আমি পলি দিয়ে দিই, ওই দিকে আবার তারা হরালে পলি দেই নাকি, এই দিক দিয়ে একটা বাচ্চা বক্সের মধ্যে পড়ে গেছে গাড়ি, পরে এই বাচ্চা একটা কম পাইছে, পরে ওই ভাই আবার এই কিছুদিন আগে আবার আমারটা কবুতর নিছে, পরে ওনারা বলছি আমি আপনি ওইটা টাকা কম দিয়েন আমি আপনার একটা বাচ্চা দিয়ে, না 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 ভাই ওটা দেওয়া লাগবে, ওটা হারাই গেছে, ওটা লোকটা খুব ভালো, পরে আবার কবুতর নিয়ে লইছে বাচ্চা, পরে মনের মতো আমি যেটা সবচেয়ে আমার 6000 কবুতর এটা আমি দিয়েছি ওই বাচ্চার লিগা, পরে দেখে খুশি হয়েছে, পরে আমার বলছে ভাই
দোয়া রইলো ভাই, অনেক সুন্দর হয়েছে কবুতরটি। 5 জোড়া না 4 জোড়া কবুতর নিছে, 4 জোড়া, পরে বললো সব ভালো আছে। তা রবিউল ভাই, কবুতর দেখাতে হবে, আপনার দর্শকরা কবুতর দেখতে চাইতেছে। আর হাঁসের বিষয়টা আমরা একটু বলি যে হাঁসের বাচ্চা যারা নেবেন, দর্শক এই যে দেখুন মা যেরকম পিড়ে নেয় এইভাবে সে পিড়েও নিয়ে নিছে। হাঁসের বাচ্চা যারা নেবেন তারা রবিউল ভাইয়ের সাথে সরাসরি কথা বলে নেবেন। রবিউল ভাইয়ের পরামর্শ যদি নেন তাহলে আপনারা প্রতারিত হবেন না, আর আপনাদের ক্ষতিও হবে না, তাই তো রবিউল ভাই? ট্রিটমেন্ট সব খালি ওষুধ খাওয়াইলে যে রোগ ভালো হবে এটা না। আমি কিন্তু দেখেন মুকুল ভাই এক সময় এক রকম ওষুধ খাওয়াই, আবার সময় দেখুন কিছুই খাওয়ানি, এই যে লাইসোবিট কোনো কিছু খাওয়াইছি না, যেটা বাস্তব বললাম। কিন্তু মানুষের বলি গেলে মানুষরা তো অন্য কিছু বুঝে না, এটি যদি না বলি তাহলে তো ওরা আরো বাচ্চা দুর্বল বানায়। তবে এই বাচ্চা আপনার যে কোনো জায়গায় ডেলিভারি দিব ইনশাল্লাহ, এরা বাচ্চাও মারা যাইব কোনো যদি দুর্ঘটনা না ঘটে। আর যদি অসুস্থ বাচ্চা দেয় তাহলে তো গাড়িতে মারা যাইবই। আমার আমি নিয়ত আছে আল্লাহর রহমত, যতদিন বাচ্চা আছি কেউ এরকম কোনো অসুস্থ বাচ্চা দিব না, জীবনেও না, যতদিন বাচ্চা আছি। কিন্তু আমার যেটা ভালো বাচ্চা এটা আমার দেওয়ার মতো এটা দিব, আর মানুষের জন্য খুশি ও দোয়া করে এটাই আমার। ওইটাই ভাই, আমার কথা হলো যে দোয়া করাটাই হলো সবচেয়ে বড়। জি জি জি, যেন মানুষে ভালো প্রশংসা করে। রবিউল ভাই আমাদের দিছে, এর বাচ্চার বাইরে নিয়ে অনেকজন, এই মিঠু ভাই আমাদের নিছে, কি ভালো হয়েছে না, 10 জোড়া কবুতর বাচ্চা নিছে। মিঠু ভাই খুব ভালো লোক, আর বাচ্চা নিতে পারবো যারা যারা লাগবো। হ্যাঁ, মিঠু ভাইয়ের কাছে নিতে পারবে। জি, তো চলেন রবিউল ভাই এখন কবুতরে যাই। হ্যাঁ জি, এখান থেকে কিন্তু রবিউল ভাইয়ের যে কবুতর শুরু, আপনারা জানেন রবিউল ভাইয়ের পুরো বাসাটাই হলো একটা খামার। আর রবিউল ভাই কিন্তু কবুতরের পাশাপাশি আরেকটা সে প্ল্যান করছে, সেটা আজকে তার নতুন প্ল্যান না। রবিউল ভাই, মানে আপনি পাতি হাঁসের বাচ্চা তো অনেকদিন থেকে ফোটাচ্ছেন, মানে খাকি ক্যাম্বেলের বাচ্চা তো অনেক দেখবেন। হ্যাঁ দেখুন, দর্শকরাও তো দেখুক। এখন এই দেখাবেন, মেশিন দেখাবেন এখনই এখানেই কি? হ্যাঁ এখানে। ও তাহলে এখানে বাবা, হ্যাঁ যাও বাবা খেলো। দর্শক, এইখানে রবিউল ভাইয়ের পাতি হাঁসের যে ইনকিউবেটর, সেই ইনকিউবেটর এখন বাচ্চা রবিউল ভাই পাতি হাঁসও তুলতেছে। মানে পাতি হাঁস বলতে খাকি ক্যাম্বেল। একটা কথা দর্শক, যারা একদম খাকি ক্যাম্বেলের বাচ্চা নিতে চান তাদেরকে বলবো যে আপনারা যদি খাকি ক্যাম্বেলের বাচ্চা রবিউল ভাইয়ের কাছ থেকে নেন তাহলে কিন্তু এই যে মুকুল ভাই আপনাদের জন্য অনেক ভালো হবে, কারণ আপনি একদম পিওর খাকি ক্যাম্বেলের বাচ্চাটা কিন্তু পাবে, তাই তো রবিউল ভাই? জি, এই যে রবিউল ভাই মেশিন। আর ডিমও বিক্রি করে রবিউল ভাই। এই যে ডিম কি হ্যাচারির কাছে দিতেছেন ভাই? দেখেন, হ্যাঁ, এই যে দর্শক দেখুন, এডি এই 4-5 দিনের মধ্যে ফুটে বেরিয়ে। এডি? হ্যাঁ। এইটার ভিতরে কতগুলো দেওয়া আছে? এটার মধ্যে 400 পিস দেওয়া যায়, এই যে নিচের সহ। এইটাই শুধু 400 পিস বসানো? জি, এখানে বর্তমানে আছে 350 ডিম, আর কি 400 পিস সকাল থেকে। ও কারেন্ট ছাড়া, মানে কি আপনার ইসে দিয়ে চালাইতেছেন? আইপিএস এ? আইপিএস এ রাতে থেকে কারেন্ট নাই। ইনকিউবেটর থাকলে তো আইপিএস থাকবেই, এই আইপিএস না হলে কিন্তু এগুলো সব যাইতো, নষ্ট হয়ে যায়। এইগুলোর ভিতরেও কি বসান ভাই? এর মধ্যে বসাই, তবে এটি বর্তমানে খালি রাখছি, বাংলা উল্টাউন লাগে, ওটির মধ্যে মাঝে মধ্যে দিতাম। এই অটো আরেকটা অর্ডার করা হয়েছে, ওটা হলো 1200, হলো 92,000 টাকা। আচ্ছা রবিউল ভাই, আপনি তো বললেন না যে এই যে খাকি ক্যাম্বেলের বাচ্চা যেগুলো, এগুলোর দাম কত করে মানে দেন যারা কেনে তাদেরকে? এই বাচ্চা 40 টাকা পিস। 40 টাকা পিস? জি, আইসা নিয়ে যাবো 40 টাকা পিস। ও, আর এটা কি পিওর খাকি ক্যাম্বেলই তো? এটা পিওর খাকি ক্যাম্বেল। হাঁস কি দেখাইবেন? হাঁস দেখানোর দরকার নেই, হাঁস তো আপনার হাঁস দেখছে না। ঠিক আছে, হাঁসের তো আপনার খামার অনেকবার আমরা দেখাইছি খাকি ক্যাম্বেল। দেই তো দর্শক, পিওর খাকি ক্যাম্বেলের বাচ্চা আপনারা সংগ্রহ করতে চাইলে রবিউল ভাইয়ের সাথে যোগাযোগ করুন। এই মোড়া এখন মুকুল ভাই, ওই মোড়া নামবো বেশি, এই যে নাই এই আমি এই সাইডে যাই। হ্যাঁ, এই সাইডে আইলে কবুতর দিয়ে দিন আইবো। রবিউল ভাই দর্শক, এই যে খাবার দিলে পরেই না আপনার কবুতর কিন্তু সব এই যে আইসা পড়ে। রবিউল ভাই এখন আছে সব আইসা পড়ে না, সব আসে না, মানে কিছু থাকে, সব খুবই একটা করে থাকে। আরো হ্যাঁ, কবুতর ওই যে 100 জোড়া যেগুলো ওমে থাকে, কুচে থাকে, ওগুলো বাইরে না, ওই তো বাইরে না, ওই ডিম নিয়ে বসে থাকে। আর ওই যে বাহিরে এডি আসে, তারপরে দেখেন না সব আবার উপর দিয়ে অনেকে, তারপরে অনেকগুলো আছে খাওয়া দাওয়ার পেট ভরা নামে না। তো এখন বর্তমানে রবিউল ভাই আছে কত জোড়া কবুতর? 108 জোড়া 10 জোড়ার মতো আছে। 108 জোড়া, মানে 10 জোড়া। তার মানে বাচ্চা রাখতে আছি 200 দাফে দাফে যে এরকম বাচ্চাগুলো খালি ছাড়তাছি। তার মানে 216 পিস তো রানিং না? রানিং না, রানিং হইলো আপনার 90 জোড়ার মতো। একদম রানিং 90 জোড়ার মতো। এর মধ্যে 86 জোড়ার খুব আছে।
বাচ্চার হিসেব তো আর করা হয়েছে না, বাচ্চা না। কতগুলো আছে। এটা করা হয়েছে। তারপরে বাচ্চা যদি হিসেব তবে করা, এটিও রানিং হয়ে যাবো, এই যে এই 15 দিন 1 মাসের মধ্যে অনেক কবুতর রানিং হয়ে যাবে, খুব দেওয়া লাগবে। আচ্ছা এই যে রবিউল ভাই কবুতর গুলো, এগুলো সবই তো আপনার দেশি, আপনি তো অনেকবারই বলেন যে দেশি, জি, এই একের খাঁটি দেশি, খাঁটি দেশি, এর ভেতরে কোনো কোনো বিদেশি- ভেজাল নাই। কোনো বিদেশি কবুতর আছে এখন? বিদেশি আছে, বিদেশি আছে, তবে ওটির বাচ্চা খায় আলাই, হয়তো বিক্রি করে আলাই। ও মানে ওরই খাওয়ার জন্য আর কি। জি, কয়টা ওটির আছে ভাই? স্বাস্থ্য বেশি। হ্যাঁ, ওইটা না দেখাইতাছি। এই যে এটা একটু ক্রস টাইপের, এই যে ওই যে ওইটা? এই যে পায়রাটা, হ্যাঁ হ্যাঁ এটা এটা ক্রস টাইপ হুমার থেকে হইছে, তো এর লেগে একটু বড় সাইজ। আর এটার বাপটা হলো অরিজিনাল হুমার। হুমার আছে আর কি দুই, ওই যে সালে ডাকতাছে, দেখছেন ওই ওই যে গলা, ওই যে বড় দেখছে? হ্যাঁ দেখছি। এটা এই যে এডি হলো এডির বাচ্চা খালি খায়। এর কি দুইটা নাকি মাত্র? এডি হলো 2 জোড়া আর কি, 2 জোড়ার মধ্যে ওর পাইরি হলো দেশি আর ওর পাইরি দেশি, তার মানে ভাঙ্গা ভাঙ্গা খেলে দিছি, বাচ্চার প্রোডাকশন বেশি ভাই। আর অরিজিনাল দিলে বাচ্চাটা কমায়, আর এই একটা বাচ্চা ই হয়। ও বুঝতে পারছি। দুজন দুর্বল হয়ে যায়। দেশি কবুতর তো মনে হয় ধান খাইলেও কিছু হয় না, মানে খালি দুই জোড়া আছে এটির বাচ্চা আর কি বাচ্চা খাওয়ার জন্য। আর বাদ বাকি সব দর্শক দেশি। দেশি এবং টিক্কা সবগুলোর কি সব মাথায়- টিক্কাওয়ালা। সব টিক্কাওয়ালা, মাথায় ঝুটি। 6 পিস কবুতর টিক্কা ছাড়া আছিল, পরে এন থেকে আরো 2 পিস বিক্রি করে আসছেন, 4 পিস টিক্কা ছাড়া আছে। মাত্র 4 পিস। 4 পিস 4 পিস 108 হচ্ছে ওই যে দেখছেন, ওইটা বড় গেটা, ওই যে মাথা যে। বেরিয়েছে হ্যাঁ। খুবের উপরে, ওইটাই। আর বাদ বাকি সবই দেশি। জি, দেশি তো সবই, কিন্তু টিক্কা ছাড়া 4 পিস। আর কি আপনি খাঁচা বানাইছেন, খাঁচার বিষয়টা একটু বলেন দর্শকদেরকে, কিভাবে খোপ। কি বানাইছেন? খোপ, হ্যাঁ এই যে এটা নতুন না ভাই? হ্যাঁ, এটা নতুন খুব বানাইছি, নাম্বার করেছি। এক ভাইয়ে ওই যে বললাম না, হ্যাঁ। ওই যে ভাইয়ের বাচ্চা একটা চিনা হারাই গেছিল, উনি এই যে 10 নাম্বার বাচ্চা মানে আপনার ভিডিওতে ফলো আপ করছিল। পরে বলতেছে ভাই 10 নাম্বার খুবের বাচ্চাটি আছে, আমি আছে ওই 10 নাম্বার খুবের বাচ্চাটি আমারে দিবেন। পরে এলে এবার নম্বর করে দিছি ওই ভাইয়ের কথা। পরে আমি কই তাদের নাম্বার লাগাই, ঠিক আছে কথা। না না ঠিক আছে। ওই যে বলছে 10 নাম্বার খুবের দেখি সাদা কালোর মধ্যে, পরে বাচ্চাটি আমার ওই খাঁচার মধ্যে, পরে আমি বাইরে করে দেখাইছি ভাই ভিডিও কলে, ভাই দেখেন তো এটি। পরে বলছো উনি এই ভিডিওটা উনি দেখবো, দেখে এনে পরে দর্শক, দেন 10 মানে নাম্বার। আপনারা যে এই খোপও দেখে রাখেন, এটা সত্যি আশ্চর্যজনক বিষয়, আমাদের মাথার ভিতরে ছিল না। আর রবিউল ভাই কিন্তু এই কারণেই আপনার এই যে নম্বর দিয়ে রাখছে, যাতে করে পরবর্তীতে আপনারা পছন্দ করলে সেই খোপ অনুযায়ী। এই নতুন খুব লেগে বড় মগল ভাই দেখেন, কোনো একটা খুব খালি নেই, বাচ্চা ছাড়া নাই, ডিম ছাড়া নাই। দেখেন মানে নতুন খোপে সবগুলোতেই ডিম বাচ্চা। ডিম বাচ্চা, এই দেখেন ভাই এই দেখেন খোপ, ভাই দেখেন। খোপ কত ডি করছেন? এখানে 36টা খুব। 36টা খোপ, হ্যাঁ? জি। আচ্ছা ভাই, কালকে আমি যখন জিজ্ঞেস করছিলাম যে খাওয়ার বাচ্চা কি এখনো বেচা বাদ দিচ্ছেন নাকি? খাওয়ার বাচ্চা বেচা বাদ দিছি, মানে পালার বাচ্চার চাহিদাটা বেশি। এই যে বাচ্চা পারছি দেখেন, এই বাচ্চার চাহিদা বেশি, 500 টাকা করে দুমায় নিতাছে। মকুল ভাই এখানে আসেন, এদিক দাস 500 টাকা করে আপনার জোড়ায় এই সমান এই পালা- বেচা, এই সব বিক্রি করা। তার মানে এই এগুলো যে অর্ডার পালা- আছে, আরো নিব। এখানে আছে ওই মোড়া আছে, এই আজকে পারছি আর কালকে পারছি। আর এই দেখেন এই যে এরকম বাচ্চা আছে। মানে খাওয়ার বাচ্চার প্রতি এখন আর অত বেশি আগ্রহ নাই, মানে ওইভাবে বেচার প্রতি আগ্রহ। বেচার আগ্রহ নেই আর কি, খাওয়ার থেকে আমি পালাটাই পালাটাই ভালো। ভালো। 500 টাকা করে কোনো ঝামেলা নেই, এসে নিয়ে যাইতেছে। চাহিদা আছে এই জন্য, মানে আপাতত ওই খাওয়ার জন্য রাখতেছেন না, তাই তো? দেখছেন বাচ্চা এক সমান। হ্যাঁ ভাই, কত জোড়া বাচ্চা প্রতি মাসে হইতাছে এখন? মাসে এখন 82-83 জোড়া বাচ্চা হইতেছে। 82-83 জোড়া। সব 500 করে বেশি, এর মধ্যে 2-4 জোড়া আমরা খাই নিজেরা। আর মনে করলেন কিছু একটু কালার এদিক সেদিকও, ওডি খাওয়ার জন্য 300 টাকা করে, মানে 350 আপনি করে। যেটি আর কি বিক্রি করেন পালার জন্য, এবং যাদের কাছে দেন তাদেরকে একদম ফ্রেশটা দেন, তাই তো? ফ্রেশটা দেয়। আর যদি দেখি কালার আমাদের সমস্যা, এমনি স্বাস্থ্য আছে, কালার ভালো না, তাহলে ওটা খাওয়ার জন্য 300-350 করে বিক্রি করে বিক্রি দেয়। করে দেন, হ্যাঁ? জি, ওটা বিক্রি করে এলে, নাহলে আমরা নিজেরাই খাই। বুঝতে পারছি। তার মানে দর্শক, আপনারা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেন। রবিউল ভাই কিন্তু যাদেরকে আর কি বাচ্চা সুন্দর, এই যে এরকম সুন্দর, এই বিক্রি যে করে, মকল যাদের এই মোড়া কাছে, আসে, তারা এখানে কিন্তু মানে আপনার একদম ফ্রেশ যে এই বাচ্চাগুলো দেখেন সব রয়েছে টিক্কাওয়ালা। সেইগুলোই কিন্তু দেয়। আর রবিউল ভাই এখানে এই যে খাবার শেখানোর জন্য রেখে দিছে, এটা যেখানে যখন- ধান দিয়েছি, এই যেখানে পানি দিয়েছি। এই যে পানি, ধান, এই যে দেখেন, এইটা থেকে খাবার শিখবে, খাবার শেখার পর তারপরে আপনি ডেলিভারি দিবেন, তাই আর তো? এই দেখেন মুকুলে প্রত্যেকটা খুব 15টা খুব খালি নেই, দেন একটা করে কবুতর আছে। এটার ভিতরে এক জোড়া আছে ভাই। এক জোড়া আছে, আবার ওই মোড়া ডিম দেখেন, এই জোড়ার মধ্যে আবার ওই যে ডিম ও হ্যাঁ, দিয়েছে, ডিম দেখছেন? আছে, হ্যাঁ। দেন কত ছোট বাচ্চা তো ডিম দেয়, দর্শকরা দেখান। হ্যাঁ, এমন ডিম- জাত। ছোট ছোট বাচ্চাদের ডিম আমি দেয়। এটাই দেখলাম যে বিশাল আমার- ছোট থাকে। এই যে এখানেও দর্শক, এই যে বাচ্চা, মানে প্রতিটা খোপে কিন্তু রবিউল ভাইয়ের এই যে কবুতর, কোনো একটা খুব খালি নাই, যেখানেই ওই উপরেও আপনি খালি নেই। দেখবেন, এই যে এখানে এখানে এই মাসে 90 জোড়ার আর কি মানে ডিম কোনো বাচ্চা খালি নাই। আর নতুন যে খাঁচা ওই খোপ বানাইছে রবিউল ভাই, সেগুলোতেও সবই বাচ্চা। জি, বাচ্চা ওই যে ইট দিয়ে রাখছি, এডি খালি এডি, এই যে নতুন কবুতর ডি
জোড়া দিমু, এই যে দেখেন একটা পায়রি ধরছি আর একটা পায়রা ধরে মিলাম, কালার মিলামু এখন। ওই যে ওইটার সাথে। হ্যাঁ হ্যাঁ, এরকম কালার পায়রা আছে ভাই ওই যে সেই ছোট বাচ্চা দেখাবেন না? একবারে। হ্যাঁ হ্যাঁ, ওরই তো থাকেই আপনার কাছে সব সময় থাকে, ওডিও থাকে, বড় থাকে, এই যে এখানে ইমান দিছে। এনেই আছে। থাক থাক থাক, এই কবুতরটা একটু রাগই বেশি। রাগ বেশি। হ্যাঁ, রাগ বেশি। বাচ্চার আবার পাড়া ঠাড়া লাগলে, এই বাবা এটা তো দেখা যায় আরো ছোট। কালকে ফুটছে, একটা ফুটে নেই, এটা ফুটে নাই এখনো না, একেবারে ছোট। এইটা আমি একটু মানে যখন আসি কবুতর দেখাই দর্শক, আমি একটু এটা হাতাই দেখি, কারণ আমার হাতাইলে পরে একটু হাতটা একটু গরম গরম লাগে। আর এটা এত তুল তুলে নরম থাকে যে একটু না ধরে দেখলে ভাল লাগে না। আসলে বাচ্চাদের প্রতি এই কারণেই মায়েদের এত মোহ থাকে, মানে বাইরে হয় না। হ্যাঁ হ্যাঁ, বাইরেই তো না, রাগ বেশি। পরিশ্রম নাকি কবুতরে? আমরা কিন্তু কবুতরে কিছুই করি না, আমি খালি দেখি ঠিক মতো বাচ্চা আছে কিনা। আর বাসা মাঝে মাঝে 3 মাস হয়ে যায় পরিষ্কার করি না, মানুষের বাচ্চা পরিষ্কার করতে বাচ্চা মারা যায়। দেখছেন সব বাসা মধ্যে কিরকম কবুতরের কোনো রোগ রোগ, কই আমি তো রোগ দেখি না, একটাও তো ওষুধ হইতে দেই না। খালি কিরমির ডোজ ছাড়া তো আপনি কিছুই করেন আর কিছুই করি না, এমনি ওই যে ওষুধ পাতি যে কোনো কিছুই খাওয়াই না। কিরমিটু যখন আমার 5 মাস না 4 মাস করছি, এখন আবার করবার চাইতেছি। তো হাঁসের পাশাপাশি যদি আপনার কবুতর পালে, তাহলে তো মোটামুটি তারা কবুতর দিয়ে 2-4 পয়সা ইনকাম করতে পারে। জি জি জি, তাই না ভাই? না ঠিক আছে, এমনি যদি 500 টাকা করে বাচ্চা বেচা, এটা 28 দিন 27 দিন বয়সের আমি বাচ্চা। মানলাম যে 500 টাকায় না বেচলো, আরো কমে বেচলো, মানে সবার যে আপনার কবুতরের মতো এত সুন্দর হবে সুন্দর আমি হইব না, প্রত্যাশা হ্যাঁ, করি ঠিক না। আছে। ধর 300-350 টাকাও যদি বেচে ভাই, হ্যাঁ, তাও কিন্তু এটা ভালো। তো জি, তো তারা হয়তো হাঁস কিনতেছে, হাঁসের পাশাপাশি যদি কবুতরও তারা করে, এটা কিন্তু আমার মনে হয় যে ভালো হয়, তাই না ভাই? আর কবুতর যারা নিতে চান দর্শক, আপনারা রবিউল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। রবিউল ভাইয়ের সাথে কথা বললে মোটামুটি আপনার কবুতর যত লাগে দেওয়া যাবে নাকি? অনেক কবুতর দিতেছি ইনশাল্লাহ। আমি যে বাচ্চা 80 জোড়া 70 জোড়া সব খালি পালবারই নিতেছে মানুষে। ও, তাহলে আপনি মোটামুটি আর কিছু রানিং বাচ্চা করে খালি খাওয়ার। একদম খাবার কিন্তু আমি বড় কবুতর ভাই বেশি না, যেটা আমি ছাইরা দেই ওটা আর কেউ নিতে পারবো না। রানিং না, আমি এটা বলতেছি যে ধরেন আপনি যেটাকে খাওয়া শিখাইয়া মোটামুটি উঠতে টুটতে পারে এরকম অবস্থায় দিতেছেন। জি জি, তার খাওয়া মানে না খাওয়া শিকার নেই, পুরা ফাঁকছে না ভাগ ঠুকরায় খাবার কোনো ঝামেলা হইব না। ওই খাদ্য এই দাম দিয়া থই দিব আর পানি দিয়া থইব, মানে একটা ফুটাও কিছুই করা লাগবে না। খাওয়ানি লাগবে না, নিজে থেকে নিজে খাইতে নিজে পারবে, খাইতে পারবো। ওই যে এখানে রাখছি বাইরে, আমি ধরে একটারও খাওয়াই না, এমনি খা। এমনি খায়। জি। তো এই খাওয়া শেখানো বাচ্চা 500 টাকা করে আর কি বিক্রি করেন, তাই তো রবিউল ভাই? জি জি, 500 টাকা দর্শক জোড়া। যার ভালো না লাগবে সে নেবেন না ভাই, কিন্তু আজাইরা কমেন্ট করে শুধু শুধু বিরক্ত না করাই ভালো, নাকি ভাই? যার ভালো লাগবে। আর আমগরে নয় এই কবুতরটার ই বেশি ডিমান্ড, বেশি চাহিদা বেশি, এর জন্য আমি এটা করছি। আর আমার ন শখ একদিক দিয়ে দারুণ ভালো লাগে, আমি এলে কবুতর ই করি না। না, আমার কথা কি ভাই, ধরেন আপনি 500 টাকায় বেচতেছেন ভাই, আপনার জিনিস আপনি 500 টাকায় বেচতেছেন, আমি যদি 500 টাকা দিয়ে কিনি তাহলে আমি পছন্দ করেই কিনবো। যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি কিনেন না। হ্যাঁ, এটা কিনেন না। আমরা তো জোর করে দিতেছি না কাউকে, না কি না ভাই? জোর করে জোর করার তো কোনো আমি কারণ নেই। বলি যদি যেন কম পাইবেন আপনার ওই থেকে ওইখান নিয়ে থেকে নেন। আমি ডাইরেক্ট কথা বলে দিই। ওইটাই তো, ফালতু ওই মানে আপনার নেগেটিভ কমেন্ট করে নিজেরাও যেরকম নিজেদের মানে আপনার সংকীর্ণতার প্রমাণ দেন, আমাদেরও একটু কষ্ট দেন, এটা না দেওয়াই ভালো, নাকি ভাই? ঠিক আছে, তো রবিউল ভাই, আজকের মতো বিদায় নেবো ভাই। হ্যাঁ, ঠিক আছে মুকুল ভাই, হ্যাঁ, ভালো থাকবেন ভাই। ওকে ভাই, দোয়া করি ঠিক আছে। আপনার খামার ভাই আরো সমৃদ্ধ হোক। আপনার খামারটা দেখলে আমার মনটা ভরে যায়, কারণ শুরুতে যখন প্রথম আমি এসেছিলাম তখন ভাই আপনি অনেক কষ্টে ছিলেন, সেই কথাগুলো কিন্তু আমার এখনো মনে আছে। কিন্তু ধারাবাহিকভাবে আমি ভাই শুধু আপনার জন্য না, অনেকের জন্যই চেষ্টা করেছি, তারাও ভালো কিছু করুক, কিন্তু কেন জানি না, হয়তো সময়ের সাথে সাথে তাদেরও অগ্রগতি হবে একদিন। আমরা দোয়া করি ভাই সবার ভালো হোক, নাকি? জি ভাই, তো ভাই ঠিক আছে মুকুল ভাই, ভালো থাকেন। পরে আবার কথা হবে। ওকে।